গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ওয়ার্ল্ড। তো আমি শ্রেয়া, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে সপ্তমী, তো সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, একটু লং ট্যুরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। তো এই যে দেখো, এখন রয়েছি হাওড়া ব্রিজের ওপর, আর আমরা একসাথে অনেকে যাচ্ছি, তাই জন্য আমাদের একটা বাস ভাড়া করা হয়েছে স্টেশন অবধি নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে। আমরা প্রতি বছরই কোথাও না কোথাও ট্যুরে যাই, কিন্তু দীর্ঘ 2 বছর করোনার কারণে কোথাও বেরোতে পারিনি। তাই জন্য এই বছর যাচ্ছি, যদিও এটা খুব বেশি দিনের জন্য না। আমি ভেবেছিলাম ইন্ট্রোটা আমি বাড়ির থেকেই দেব, কিন্তু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, যেই কারণে আর ইন্ট্রোটা বাড়ির থেকে দেওয়া হয়নি। তো তার জন্যে আমি এইভাবে ইন্ট্রোটা দিয়ে দিলাম। এই যে হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আমরা স্টেশনে চলে এসেছি, আর এইটা হলো সাঁতরাগাছি স্টেশন। আর আমরা ট্রেনেও উঠে পড়েছি, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর। এখানে আমার পিসির বাড়ির সবাই রয়েছে, আর রয়েছে আমার পিসিমশাইয়ের বন্ধুর বাড়ির সবাই। আমরা সব সময় একসাথেই ট্যুরে যাই। আর একসাথে ফ্যামিলি ট্যুরে যাওয়ার মজাটাই আলাদা। ঘোরা ফেরা, খাওয়া, নাচানাচি সব কিছুতেই এখানে আলাদা রকমের মজা লুকিয়ে রয়েছে। তো এখন বাজে ঘড়িতে দুপুর 3টে, আর আমাদেরকে এখনও অনেকক্ষণ জার্নি করতে হবে। প্রায় 12 ঘন্টা পর গিয়ে আমরা সেখানে পৌঁছাবো। আর যদি ট্রেন লেট থাকে তাহলে তো হয়েই গেল। তো এখনও অনেকখানি পথ বাকি আছে। তো চলো, দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর দেখো, আমরা যখন কলকাতা ছাড়ছিলাম তোমরা দেখতেই পাচ্ছিলে ওখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই দিকে একদমই বৃষ্টি হচ্ছে না, বরঞ্চ এখানে রোদ উঠেছে। মানে আমরা এখন যাচ্ছি খড়গপুরের দিকে। তো দেখো, ওইদিকে কিন্তু একদমই বৃষ্টি নেই, বরং রোদ উঠেছে, বেশ ভালোভাবে রোদ উঠেছে। আসলে আমাদের ফ্যামিলিটা না খুব হুজুগে ফ্যামিলি, কারণ আমরা যে বেড়াতে যাব এগুলো কোনো কিছুই ঠিক ছিল না। হঠাৎ করে একদিন আমাদের মাথায় আসলো কি 2 বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই জন্য ঘুরতে যেতে হবে। আর আমরা এটা ফাইনাল করে ফেললাম কি আমরা ঘুরতে যাব। ট্রেনের টিকিটও আমরা পাচ্ছিলাম না, অনেক কষ্টে ট্রেনের টিকিট পেয়েছি। ফেরার টিকিট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, তো দেখা যাক তখন কি হয়। আসলে আমরা না এরমই, আমরা আগের থেকে কখনোই কোনো দিনও ভেবে রাখি না কি আমরা কোথাও ঘুরতে যাব কি কিছু। আমরা সাডেনলি একটা প্ল্যান করে নিই যে আমরা ঘুরতে যাব, আর সেই মুহূর্তেই আমরা টিকিট কাটি, সেই মুহূর্তেই আমাদের সব কিছু ফাইনাল করা হয়। আগের থেকে আমরা কিছুই ভেবে রাখি না। এর জন্য অনেকবার অনেক বিপদেও পড়েছি, কিন্তু তাও আমরা এই হুজুগের স্বভাবটা ছাড়তে পারি না। এই যে দেখো, রাত হয়ে গেছে কথা বলতে বলতেই। আর এই যে দেখো, এখন আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। নামটা দেখতে পেলে কি আমরা কোথায় এসেছি? আর এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, আর ওই যে সামনে এগিয়ে যাচ্ছে, ওই যে সামনে এগিয়ে যাচ্ছে আমার পিসেমশাই। তো এখন বাজে ভোর 5টা, আর 5টার সময় আমরা এখানে নেমেছি। তো 5টার সময় আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের বিশাল ঘুম পাচ্ছিল। আর আমি তো ট্রেনে একদমই ঘুমাইনি, আমার পিসি ভাই তাও ঘুমিয়েছিল, কিন্তু আমি একদমই ঘুমাইনি। আর এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে।
আমরা ওই দিক থেকে এসেছি। তো এখন তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বিশাখাপত্তনমে। ওই যে দেখো লেখা রয়েছে এখানে। তো হোটেল থেকে 6টার সময় বাস পাঠানো হবে। এখনও 6টা বাজেনি, কিন্তু তাও আমরা বেরিয়ে এসেছি। এসে এখানে দাঁড়াবো, এরপরে বাস আসবে আর তারপরে তাতে করে আমরা যাব। তো এই যে দেখো চারিদিকটা, আর এই হচ্ছে বিশাখাপত্তনমের স্টেশন। তো বাস চলে এসছে আর আমরা তাতে করে যাচ্ছি। স্টেশন থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে না, 10 মিনিটের দূর। কিন্তু আমাদের কাছে অনেক লাগেজ আছে, তাই জন্য অত লাগেজ নিয়ে আমরা যেতে পারবো না। ওই জন্য ওখান থেকে বাস পাঠানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড় রয়েছে, দেখো মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে। আর যেহেতু এখানে পাহাড়ি এলাকা, ওই জন্য এখানে সারাক্ষণই কুয়াশায় আচ্ছন্ন থাকে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল জয়পুর প্যালেস। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের রুম। তো চলো এন্ট্রি করা যাক। এই যে এখানে একটা বড় খাট দিয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে টিভি, সেরকম থাকে নর্মালি হোটেলে সেরকমই। আর ভাই আর বোন শুয়ে রয়েছে। আর এখানে একটা বড় মিরর দিয়েছে। আর এই যে আমি, আর এটা হচ্ছে আমাদের বাথরুম। তো এখন এসছি আমরা ব্রেকফাস্ট করতে, আর আমাদের ব্রেকফাস্টটি ছিল ইডলি, মেদুবড়া, পুরি আর সবজি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হোটেলের ছাদে। আর সেখানের ভিউটা জাস্ট দেখো, এটা অসাধারণ। চারিদিকটা পাহাড়ে ঘেরা, সত্যি এক অপূর্ব দৃশ্য। এখন আমি আর মাম যাচ্ছি রুমে। আমরা রেডি হবো আর রেডি হয়ে বেরোবো ঘুরতে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু নেক্সট ভিডিওতে। তো এখনকার মতন টাটা, আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে পুজোটাকে কাটাও, এনজয় করো। তো এখনের জন্য টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।